وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا বান্দা ঈমান আমার কারণে ইত্তাকু থাকার কারণে ভয় থাকার কারণে অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে ওদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও জান্নাতি হবে ওদের চিরস্থায়ী একটি ঠিকানা সুন্দর একটি বাসস্থান সেখানে জান্নাতের মধ্যে তারা বসবাস করতে থাকবে আর জাহান্নামের জায়গা জাহান্নামের আরাম আয়েশ হয়ে যাবে তাদের জন্য আপন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها وسلام عليكم طبتم فادخلوها خالدين এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যাও সুখময় জান্নাতের দিকে আমার বান্দাদেরকে নিয়ে যাও জান্নাতের দরওয়াজা ওয়া ফুতিহাত আবওয়াবুহা আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছি খোলাসা করে দিয়েছি জান্নাতের দিকে ওরা চলে যাবে জান্নাতের দিকে ওরা চলে যাবে জান্নাতের সুখময় জীবন যাপন ওরা গ্রহণ করবে এবারে ফেরেশতারা ওই বান্দাদেরকে ডাক দিয়ে চলে যাবে ও আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতি বান্দা আল্লাহর জান্নাতের মেহমানগণ আর এখানে থাকার সুযোগ নাই এক সেকেন্ড পর্যন্ত তুমি থাকার সুযোগ নাই চলো আল্লাহর জান্নাতের দিকে চলে যাও এবারে জান্নাতের দিকে চলে যাবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে যাবে হাঁটতে থাকবে যেরকম একজন মন্ত্রী একজন প্রেসিডেন্ট সামনে হাঁটে আর চতুর্দিকে পাহারাদার থাকে কথা ঠিক কিনা বডিগার্ড সিকিউরিটি যত কিছু লোক থাকা দরকার থেকে যায় ঠিক আল্লাহর জান্নাতি বান্দারা জান্নাতের দিকে থাকবে চতুর্দিকে ফেরেশতারা থাকবে আর জান্নাতের দরওয়াজায় হুর গেলে মান্না থাকবে বান্দা গো তারা বলবে আহলান সাহলান মারহাবান বিকুম আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া জান্নাতি ইয়া জান্নাতি ইয়া জান্নাতি তারা আনন্দ উল্লাস করতে থাকবে আর বলবে ও আল্লাহর গোলাম কোথায় ছিলে এতদিন তোমাদের জন্য তো আমরা এই জান্নাতের গেটে অবস্থান করছি বলে কতদিন যাবত তোমরা অপেক্ষা করছো আজ ৭০,০০০ বছর গেল এই জান্নাত সাজাইছি জান্নাত সজ্জিতকরণ করেছি তোমাদের জন্য আমরা ৭০,০০০ বছর ধরে অপেক্ষা করছি তোমরা কোন সময় জান্নাতের মধ্যে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছি একবার জোরে সরে বলো মারহাবা ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা কি বলেন ঠিক কিনা ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা যেতে হবে
খালি হাতে যেতে হবে, শূন্য হাতে সঙ্গে কেহই যাইবে না। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সম্মানিত হাজিরি, এই পৃথিবীতে আমি আপনি কেউ চিরদিনের জন্য বেঁচে থাকতে আসিনি, অল্প সময়ের জন্য এসেছি, ক্ষণিকের একটি জায়গা। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রফল। এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত্রফল। এখান থেকে যে যা কিছু কামাই করে নিয়ে যাব, এটাই হবে আমার আখিরাতের একমাত্র পাথর। আজকে বান্দা আমি আপনি যদি আমার আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজনের জন্য অট্টালিকা বানাই, জায়গা জমি করে যাই, এই জায়গা জমি কিয়ামতের ময়দানে আমার কাছে পৌঁছাবে না। কবরে যখন চলে যাব, কবরে আমার কাছে পৌঁছাবে না। বরং আমি যদি আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করতে পারি, ঈমান আনতে পারি আল্লাহর প্রতি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, বান্দা আমি যদি আল্লাহর দ্বীনের জন্য দাওয়াতি কাজ করে যেতে পারি, বান্দা আমি যদি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, কুরবানি করতে পারি, যাকাত দিতে পারি, এই আমলগুলো আমার সাথে সফর সঙ্গী হয়ে যাবে, কবরের সাথী হয়ে যাবে। আর যদি বাড়ি ঘর করে যাই, জায়গা জমি সম্পদ তৈরি করে যাই, এই সম্পদ আমার জন্য কবরের সাথী হবে না। আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কেউ কবরের সাথী হবে না, বরং ওই কবরে দাফন করা পর্যন্তই তারা চলে আসবে। 40 কদম হেঁটে আসতে না আসতে ফেরেশতারা কবরের ভিতরে পৌঁছে যাবে। এই জন্য বান্দারা সাবধান, কবরের জন্য মাল সামানা তৈরি করে নেন। আর দেরি নয়, আর দেরি নয়, এখনই তওবা করে নেন। এই দুনিয়ায় বহু রং তামাশা, বহু কিছু আমরা দেখেছি। বিশেষ করে 5 তারিখের আগ পর্যন্ত, 5ই আগস্টের আগ পর্যন্ত যত অঘটন, যত দুর্ঘটনা আমরা দেখেছি। মুসলমান মানুষ চাপা কষ্টের মধ্যে ছিলাম, আমরা বড় কষ্টের ভিতর জীবন যাপন করেছি। আসুন সময় এসেছে ঈমানওয়ালা হওয়ার, সুন্দর একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা যদি সত্যি সত্যি তুমি ঈমানওয়ালা হতে পারো, ও বান্দা গো, কবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুখময় জান্নাতের খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। একবার জোরে সরে বলুন না মারহাবা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি বলেন, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও বান্দা, তুমি যখন মারা যাবে, তোমার 6 দিন পরে কি হবে? হাতের নখগুলো খসে যাবে। 9 দিন পরে তোমার চুলগুলো
খসে যাবে, যত চুল আছে সব পড়ে যাবে 9 দিন। কয়দিন? 9 দিন। হিসাব আছে বান্দা। ধারাবাহিক ভাবে যেমনি ভাবে আমরা দুনিয়াতে এসেছি ঠিক এমনি ভাবেই আবার কবরেও ধারাবাহিক ভাবে কার্যক্রমগুলো চলতে থাকবে। এই দেহ, এই শরীর কিছুই না, নগণ্য, তুচ্ছ। এরপরে 17 দিন যখন হবে আপনার পেট, আমার পেট ফেটে ব্লাস্ট হয়ে যাবে, ভিতরে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে, নারী ভুঁড়ি কিচ্ছু থাকবে না, পোকায় জর্জরিত হয়ে যাবে দেহ, শরীর, মন, খেয়ে একবারে তছনছ করে দিবে। 60 দিন পরে 60 দিন পরে শরীরে কি থাকবে না? গোশতগুলো খসে খসে পড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এরপরে যখন 90 দিন হবে, বান্দা তোমার এই যে হাড্ডি আছে না, এই যে জয়েন্টে জয়েন্টে কত সুন্দর, হ্যাঁ, মাজা ব্যথা, পায়ের ব্যথা, হাঁটু ব্যথা, বিরাম নেই, অসুখ নেই, কোন মানুষ আছে? হ্যাঁ, সব খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু থাকবে না। একেবারে এইভাবে সিরিয়াল মেইনটেইন করে কাজ করা হবে। এই জন্য আসুন সাবধান, ঈমানওয়ালা হতে হবে বান্দা।